আপনারা শুনছেন নৈহাটি রঙ্গসেনা প্রযোজিত অডিও স্টোরি সিরিজ শ্রুতিরঙ্গ। আমাদের নিবেদন নষ্ট মেয়ের উপাখ্যান। বুদ্ধদেব গুহ বলেছিলেন, আমার মতে সব মেয়েরাই ভালো, কোনো মেয়ে মন্দ নয়। আমাদের সমাজ কিছু মেয়ের গায়ে খারাপ তকমা এঁটে দেয়, যা একান্তই অনুচিত। যুগে যুগে মানব সমাজে বঞ্চিত লাঞ্ছিত দেহ উপজীবিনী নারীদের অস্তিত্ব লক্ষ্য করা গেছে। প্রাচীনকাল থেকেই ধর্ম, অর্থ আর কামকে গৃহস্থরা মুখ্য হিসেবে মনে করেছে, এমনকি কামই প্রধান পুরুষার্থ হিসেবে গণ্য হয়েছে। আমাদের দেশ ভারতবর্ষ এর ব্যতিক্রম নয়। পুরুষ শাসিত সমাজে নারীবাদ মাঝে মধ্যেই মাথা চাড়া দিয়ে উঠলেও আজও নারীরা সমান অধিকার পাননি। আজকের এই বিশ্বায়নের যুগে মতাদর্শগতভাবে সমাজ পরিবর্তনের ফলশ্রুতিতে যৌনতা সংক্রান্ত ভাবনায় এসেছে আমূল পরিবর্তন। সমাজে প্রান্তিক এই নারীদের অনেকে যৌনকর্মী অভিধা পেতে চান। দারিদ্র্য, প্রতারণা কিংবা মাফিয়া চক্রের শিকার হয়ে যারা অনিচ্ছায় যুক্ত এই বৃত্তিতে, তারা কি কেবলই নষ্ট? তারা কি মিলতে পারবে সমাজের মূল স্রোতে? আপনারা কি বলেন? আমরা রইব আপনাদের অপেক্ষায়। আজ শুনছেন গল্প চন্দ্রমুখী, কাহিনী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নির্দেশনায় প্রীতম সাহা। আজ গল্পের প্রারম্ভিক পর্যায়। রাত্রিতে দুই বন্ধু বেশ বিন্যাস করিয়া বাহির হইল। দেবদাসের এ সকলে তেমন প্রবৃত্তি ছিল না, কিন্তু চুনিলাল কিছুতেই সামান্য পোশাকে বাহির হইতে রাজি হইল না। রাত্রি 9টার সময় একখানা ভাড়াটিয়া গাড়ি চিতপুরের একটি দ্বিতল বাটির সম্মুখে আসিয়া উপস্থিত হইল। চুনিলাল দেবদাসের হাত ধরিয়া ভিতরে প্রবেশ করিল। গৃহস্বামিনীর নাম চন্দ্রমুখী। সে আসিয়া অভ্যর্থনা করিল, আসুন আসুন চুনি বাবু, গরিবের কথা তাহলে মনে পড়লো শেষমেশ? দেখো দেখো চন্দ্রমুখী কাকে নিয়ে এসেছি দেখো। তাই তো দেখছি, নতুন অতিথি মনে হচ্ছে। ছি, কোন হতভাগা যায় এনে সময়? দেবদাস, এত সংকোচ করো না, এসোই না, এসো, দেখবে সত্যি মনটা একেবারে অন্যরকম হয়ে যাবে গো। দেবদাস আর কিছুই কহিল না। ঘরের ভিতরে আসিয়া নিচের বিছানায় বিষণ্ণ নতমুখে উপবেশন করিল। চন্দ্রমুখীও নীরবে অদূরে বসিয়া পড়িল। ঝি রূপা বাঁধানো হুঁকায় তামাক সাজিয়া আনিয়া দিল। দেবদাস স্পর্শও করিল না। চুনিলাল মুখ ভার করিয়া চুপ করিয়া বসিয়া রহিল। ঝি কি করিবে ভাবিয়া না পাইয়া অবশেষে চন্দ্রমুখীর হাতেই হুঁকাটা দিয়া সেখান থেকে প্রস্থান করিল। সে দুই একবার টানিবার সময় তীক্ষ্ণ দৃষ্টিতে দেবদাস তাহার মুখপানে চাহিয়া থাকিয়া হঠাৎ নিরতিশয় ঘৃণা ভরে বলিয়া উঠিল, ছি, কি অসভ্য আর কি বিশ্রী! ছি ছি, এ তুমি আমায় কোথায় আনলে চুনি? ইতিপূর্বে চন্দ্রমুখীকে কেহ কখনো কথায় ঠকাইতে পারে নাই। তাহাকে অপ্রতিভ করা অত্যন্ত কঠিন কাজ, কিন্তু দেবদাসের এই আন্তরিক ঘৃণার সরল এবং কঠিন উক্তি তাহার ভিতরে গিয়া পৌঁছাইল। ক্ষণকালের জন্য সে হতবুদ্ধি হইয়া গেল, কিন্তু কিছুক্ষণ পরে আরও বার দুই গুড় করিয়া শব্দ হইল, কিন্তু চন্দ্রমুখীর মুখ দিয়া আর ধোঁয়া বাহির হইল না। তখন চুনিলালের হাতে হুঁকা দিয়া সে একবার দেবদাসের মুখের দিকে চাহিয়া দেখিল, তাহার পর নিঃশব্দে বসিয়া রহিল। নির্বাক তিনজনেই শুধু গুড় করিয়া হুঁকার শব্দ হইতেছে, কিন্তু তাহা যেন বড় ভয়ে ভয়ে। বন্ধুমণ্ডলীর মাঝে তর্ক উঠিয়া হঠাৎ নিরর্থক একটা কলহ হইয়া গেলে প্রত্যেকেই যেমন নীরবে নিজের মনে ফুলিতে থাকে এবং ক্ষুব্ধ অন্তঃকরণ মিছামিছি কহিতে থাকে, তাই তো এমনই তিনজনেই মনে মনে বলিতে লাগিল, তাই তো এ কেমন হইল? যেমনই হোক, কেউই স্বস্তি পাইতেছিল না। চুনিলাল হুঁকা রাখিয়া দিয়া নিচে নামিয়া গেল। বোধ করি সে আর কোনো কাজ খুঁজিয়া পাইল না, তাই ঘরে দুইজনে বসিয়া রহিল। দেবদাস সহসা মুখ তুলিয়া চন্দ্রমুখীকে টাকা নেওয়ার প্রস্তাব দিল। এই নাও টাকা। চন্দ্রমুখী সহসা উত্তর দিতে পারিল না।
আজ তার 24 বৎসর বয়স হইয়াছে। এই 9-10 বৎসরের মধ্যে কত বিভিন্ন প্রকৃতির লোকের সহিত তাহার ঘনিষ্ঠ পরিচয় হইয়াছে, কিন্তু এমন আশ্চর্য লোক সে একটি দিনও দেখে নাই। একটু ইতস্তত করিয়া সে কহিল, আপনার যখন পায়ের ধুলো পড়েছে, পায়ের ধুলোর কথা নয়, টাকা নাও তো। তা নিয়ে বই কি, টাকা না নিলে থাক থাক, অত শুনতে চাই না। বলিয়া সে পকেটে হাত দিয়া একখানা নোট বাহির করিল এবং চন্দ্রমুখীর হাতে দিয়াই চলিতে উদ্যত হইল। একবার চাহিয়াও দেখিল না কত টাকা সে দিল। চন্দ্রমুখী বিনীতভাবে কহিল, ও কি এরই মধ্যে চলে যাবেন? দেবদাস কোনো কথা কহিল না, বারান্দায় আসিয়া দাঁড়াইল। চন্দ্রমুখীর একবার ইচ্ছা হইল টাকাটা ফিরাইয়া দিই, কিন্তু কেমন একটা তীব্র সংকোচের বশে সে পারিল না। বোধ করি বা একটু ভয়ও তাহার হইয়াছিল। তাছাড়া অনেক লাঞ্ছনা, অনেক গঞ্জনা, অপমান সহ্য করা অভ্যাস তাহাদের আছে বলিয়াই নির্বাক নিস্পন্দ হইয়া চৌকাঠ ধরিয়া সে ঠায় দাঁড়াইয়া রহিল। দেবদাস সিঁড়ি বাহিয়া নিচে নামিয়া গেল। সিঁড়ির পথে চুনিলালের সহিত তার দেখা হইল। এই বন্ধু, 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 কোথায় যাচ্ছ? বাসায় যাচ্ছি। সে কি হে? তোমার যেতে হয়তো, চলো, না হলে আমি চললাম। আচ্ছা, চলো চলো, আমিও যাই। বেশ, চলো। একটু দাঁড়াও, একবার উপর থেকে হয়ে আসি। না, আমি যাই, তুমি পরে এসো। এ কি, দেবদাস, দেবদাস, চন্দ্র, চন্দ্র। বন্ধু চলে গেল? হ্যাঁ। এই দেখো, ভালো বোধ করো তো, নিয়ে যাও এই টাকা, তোমার বন্ধুকে ফিরিয়ে দিও। সে কি, সে ইচ্ছে করে দিয়ে গেছে, আমি ফিরিয়ে নিয়ে যাব কেন? ইচ্ছে করে দিয়ে যায়নি চুনিবাবু, আমরা টাকা নিই বলে রাগ করে সে দিয়ে গেছে। আচ্ছা চুনিবাবু, একটা কথা সত্যি করে বলবে, কি? লোকটি কি পাগল? একটুও না, তবে আজ কদিন থেকে বোধ করি ওর মন ভালো নেই। মন ভালো নেই? কেন, কেন মন ভালো নেই? কিছু জানো? না না, সে কথা তো জানি নে, বোধহয় বাড়িতে কিছু হয়ে থাকবে। তবে এখানে আনলে কেন? আমি আনতে চাইনি, সে নিজেই জোর করে এসেছিল। জোর করে নিজে এসেছিল? সমস্ত জেনে? তা বই কি, সমস্তই তো জানতো, আমি তো আর ভুলিয়ে আনিনি। চুনিবাবু, আমার একটি উপকার করবে? কি? তোমার বন্ধু কোথায় থাকেন? ও, আমার কাছেই থাকে। আপনার কাছে? আর একদিন তাকে আনতে পারবে? আবার আরেকদিন? তা বোধহয় পারবো না। এর আগেও সে এইসব জায়গায় কখনো আসেনি, পরেও বোধ করি আর আসবে না। কিন্তু কেন বলো দেখি? চুনিবাবু, যেমন করে হোক ভুলিয়ে আর একবার তাকে এনো। ধমক খেয়ে ভালোবাসা জন্মালো নাকি? না গো না, না দেখে নোট দিয়ে যায়, ওটা বুঝলে না? না না না, নোট ফোটের লোক আলাদা, সে তুমি নও। কিন্তু সত্যি কথাটা কি বলো তো? সত্যি একটু মায়া পড়েছে। এই 5 মিনিটের মধ্যে? তা হোক, মন ভালো হলে আর একদিন এনো, আর একবার দেখবো। আনবে তো চুনিবাবু? কি জানি, আমার মাথার দিব্যি রইল। আচ্ছা আচ্ছা, বেশ, চেষ্টা করবো খন। চারি 5 দিন পরে একদিন ঠিক সন্ধ্যার সময় চুনিবাবু বাহির হইতেছিল। দেবদাস কোথা হইতে আসিয়া তাহার হাত ধরিল। চুনিবাবু, সেখানে যাচ্ছ? হ্যাঁ, না, তুমি বলো তো, আর যাইনি। না, যেতে বারণ করছি নে, কিন্তু 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 কি? একটা কথা বলো, কি আশায় সেখানে তুমি যাও? আশা? আশা আর কি, এমনি সময় কাটে। কাটে? কই, আমার সময় তো কাটে না, আমি সময় কাটাতে চাই। দেবদাস, দেবদাস, তোমার কি হয়েছে খুলে বলতে পারো? হ্যাঁ,
কই, কিছুই তো হয়নি। বলবে না, বলবে না আমায়? আরে না চুনি, বলবার কিছুই নেই। দেবদাস, একটা কথা রাখবে? হ্যাঁ, কি? সেখানে আরেকবার তোমাকে যেতে হবে, আমি কথা দিয়েছি। যেখানে সেই দিন গিয়েছিলাম? হ্যাঁ সেইখানে তো? হ্যাঁ হ্যাঁ। ছি, আমার ভালো লাগে না। যাতে ভালো লাগে সে ব্যবস্থা আমি আমি করে দেব। চলো 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 বন্ধু, চলো। বেশ, চলো যাই। অবনতির এক সোপান নিচে নামাইয়া দিয়া চুনিলাল কোথায় যে সরিয়া গিয়াছে কেউ জানে না। একা দেবদাস চন্দ্রমুখীর ঘরে নিচে বসিয়া মদ খাইতেছে। অদূরে বসিয়া চন্দ্রমুখী বিষণ্ণ মুখে চাহিয়া চাহিয়া সভয় বলিয়া উঠিল, দেবদাস, আর কেউ না? কেন? অল্পদিন মদ্দরের জন্য অত সইতে পারবে না। সহ্য করব বলে মদ খাইনি, এখানে থাকবো বলে শুধু মদ খাই। এ কথা চন্দ্রমুখী অনেকবার শুনিয়াছে। এক একবার তাহার মনে হয় দেওয়ালে মাথা ঠুকিয়া সে রক্তগঙ্গা হইয়া মরে। দেবদাসকে সে ভালোবাসিয়াছে। দেবদাস মদের গ্লাস ছড়িয়া ফেলিল, কৌচের পায়ায় লাগিয়া সেটা চূর্ণ চূর্ণ হইয়া গেল। তখন আর হইয়া বালিশে হেলান দিয়া জড়াইয়া জড়াইয়া কহিল, আমার উঠে যাওয়ার ক্ষমতা নেই, তাই এখানে বসে থাকি। জ্ঞান থাকে না, তাই তোমার মুখপানি চেয়ে কথা কই। চন্দর, তবু এক অজ্ঞান হইনি, তবু একটু জ্ঞান থাকে। তোমাকে ছুতে পারিনি, আমার বড় ঘৃণা করে। চন্দ্রমুখী চক্ষু মুছিয়া ধীরে ধীরে কহিতে লাগিল, দেবদাস, কত লোক এখানে আসে, তারা কখনো মদ স্পর্শ করে না। স্পর্শ করে না? আমার বন্দুক থাকলে তাদের গুলি করতাম। তারা যে আমার চেয়েও পাপিষ্ঠ চন্দ্রমুখী। যদি কখনো মদ ছাড়ি, যদিও ছাড়ব না, তাহলে আর কখনো তো এখানে আসব না। আমার উপায় আছে, কিন্তু তাদের কি হবে? বড় দুঃখে মদ ধরেছি। আমাদের বিপদের দুঃখের বন্ধু, আর ছাড়তে পারিনি। দেবদাস বালিশের উপর মুখ রগড়াইতে লাগিল। চন্দ্রমুখী তাড়াতাড়ি কাছে আসিয়া মুখ তুলিয়া ধরিল। দেবদাস ভ্রকুটি করিয়া কহিল, চি, ছুঁয়ো না। এখনো আমার জ্ঞান আছে চন্দ্রমুখী। তুমি তো জানো না, আমি শুধু জানি আমি কত যে তোমাদের ঘৃণা করি, চিরকাল ঘৃণা করব। তবু আসবো, তবু বসবো, তবু কথা কব, না হলে যে উপায় নেই। তা কি তোমরা কেউ বুঝবে? লোকে পাপ কাজ আদারি করে, আর আমি এখানে মাতাল হই। এমন উপযুক্ত স্থান জগতে কি আর আছে? আর তোমরা সহিষ্ণুতার প্রতিমূর্তি। লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অত্যাচার, উপদ্রব
স্ত্রী লোককে যে কত সইতে পারে তোমরাই তার দৃষ্টান্ত। চন্দ্রমুখী বলে সে আমাকে ভালোবাসে, আমি তো যাইনি। লোকে থিয়েটার করে, মুখে চুনকালি মাখে, চোর হয়, ভিক্ষা করে, রাজা হয়, রানী হয়, ভালোবাসে, কত ভালোবাসার কথা বলে, কত কাঁদে, ঠিক যেন সব সত্য। চন্দ্রমুখী আমার থিয়েটার করে, আমি দেখি, কিন্তু তাকে যে মনে পড়ে এক দ্বন্দ্বে কি যেন সব হয়ে গেল। কোথায় সে চলে গেল আর কোন পথে আমি চলে গেলাম। এখন একটা সমস্ত জীবনব্যাপী মস্ত অভিনয় আরম্ভ হয়েছে। একটা ঘোর মাতাল আর এই একটা হোক, তাই হোক, মন্দ কি, আশা নেই, ভরসা নেই, সুখ নেই, সাধও নেই। বাহ, বহুত আচ্ছা। তাহার পর দেবদাস পাশ ফিরিয়া বিড়বিড় করিয়া কি যে বলিতে লাগিল, চন্দ্রমুখী তাহা বুঝিতে পারিল না। অল্পক্ষণেই দেবদাস ঘুমাইয়া পড়িল। চন্দ্রমুখী তখন কাছে আসিয়া বসিল, অঞ্চল ভিজাইয়া মুখ মুছাইয়া দিয়া সিক্ত বালিশ বদলাইয়া দিল। একটা পাখা লইয়া কিছুক্ষণ বাতাস করিয়া বহুক্ষণ অধবদনে বসিয়া রহিল। রাত্রি তখন প্রায় 1টা। দীপ নিভাইয়া দ্বার রুদ্ধ করিয়া চন্দ্রমুখী অন্য কক্ষে চলিয়া গেল। আজকের মতো এইটুকুই। আগামী শনিবার শুনবেন এই গল্পের পরবর্তী পর্যায়। আপনারা শুনছেন নৈহাটি রঙ্গসেনা প্রযোজিত অডিও স্টোরি সিরিজ শ্রুতিরঙ্গ। আমাদের এবারের নিবেদন নষ্টমের উপাখ্যান। টাটা, বাই বাই। আবার দেখা হবে আগামী শনিবার পরবর্তী পর্ব নিয়ে।